আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের প্রায় অনেক দিন যাবৎ মুরগি বিক্রি হয়ে গেছে। তো আমরা আজকে শহরে যাচ্ছি, কারণ আমাদের পানির ব্যবস্থা নাই। মুরগিকে পানি খাওয়াতে হলে অনেক দূর থেকে পানি খাওয়াতে হয় টেনে এনে। তো আজকে আমরা একটা সাবমার্সিবল পাম্প কিনতে যাচ্ছি। তো দোকানে আব্বু আগে থেকে বসে আছিল, আমরা দোকানে চলে গেলাম। তো দোকানে গিয়ে আমরা মালপত্র ভ্যানে তোলা শুরু করেছি। এই মোটরটা কাটতে গিয়ে আমাদের খুবই ভোগান্তি পোহাতে হয়েছিল। মিস্ত্রি আসছিল, আমাদের প্রায় 5 দিন কাজ করছে, কলকাতার মিস্ত্রি। তো আমরা শহরে আসছিলাম, পাম্প কিনতে এসেও আমাদেরকে কম ভোগান্তি পোহাতে হয়নি। আমাদেরকে প্রায় 3টা গোডাউন থেকে মালটা কালেক্ট করতে হয়েছিল। এখন আমরা ছোট পাইপগুলো এক গোডাউন থেকে নিয়ে আরেক গোডাউন থেকে বড় পাইপগুলো নিতে যাচ্ছি। তো গোডাউনগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা, নদীর পাড়ে অবস্থিত। আমরা শহরের মাঝখান থেকে যতটা সম্ভব যানজট এড়িয়ে চলার চেষ্টা করছিলাম। তো আমরা গোডাউনের সামনে চলে আসছি, ভ্যানটা রাখলো। আমরা আগে ছোট পাইপগুলো নামিয়ে রাখছি, এখন বড় পাইপগুলো ভ্যানে তুলে তারপরে উপরে আমরা বড় পাইপগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বড় পাইপগুলো আমাদের ভ্যানে উঠানো হচ্ছে। বড় পাইপগুলো তোলা শেষ হয়ে গেছে। তো এখন আমরা ছোট পাইপগুলো উপরে দিয়ে সব বেঁধে নিলাম। তো বেঁধে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিব। এখন আমাদের বাড়িতে রওনা দেওয়ার পালা। আমাদের মিস্ত্রি কাজ করবে কালকে থেকে ইনশাল্লাহ। তো আমরা শহরে যখন ঢুকে গেছিলাম, প্রচুর পরিমাণে জ্যামে পড়ে গেছিলাম। তো শহর থেকে বের হওয়ার পরে হাইওয়েতে ওঠার পরে কিছুটা স্বস্তি হচ্ছিল। তো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমরা আরও টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম আমাদের শহরে বাসা থেকে। পরের দিন যথারীতি কলের মিস্ত্রি এসে কাজ শুরু করে দিয়েছিল। তো আমাদের এখানে মোটরটা বোরিং করতে প্রচুর সমস্যার সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত আমরা এই জায়গায় মোটরটা বোরিং করতে পারিনি। আর মিস্ত্রিগুলো প্রচুর পরিমাণে ঢিলিমিছি করছিল কাজে, যে কারণে আমাদের আরও অসুবিধা হচ্ছিল। প্রথমে তাদের একটি মোটর দিয়ে আমরা কাজ চালানোর চেষ্টা করছিলাম। তাদের মোটরটা আমাদের একটি ফিশারিতে লাগানো ছিল। তো একটি মোটর দিয়ে খোলা ছিল না, প্রচুর পরিমাণে পানি ঢালছিল জায়গাটিতে। পরবর্তীতে আমাদের আরেকটা সেলো মেশিন আছে আমার কাকার। তো এই সেলো মেশিনটি আব্বু আর কাকা মিলে দুজনে মিলে ঘর থেকে নিয়ে আসছিল। এই সেলো মেশিনটি চালানোর জন্য ডিজেলের প্রয়োজন। তো আমি যাব ডিজেল আনতে বাজারে। বাজার থেকে ডিজেল নিয়ে এসে মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ডিজেল আনার জন্য আমি রওনা হয়ে গেলাম বাজারের পথে। ডিজেল আনছিলাম আমি মোট 2 লিটার। তো ডিজেলের পাশাপাশি ওই একটি মোটর চলছে, পাশাপাশি আরেকটি মিস্ত্রিদের মোটর চলছে। তো দুটো মোটর চলছিল। পাশাপাশি আমরা লাস্টে গিয়ে আরও একটি মোটর যোগ করছিলাম। মোট 3টি আমাদের মোটর চলছিল। তারপরে যেহেতু এই জায়গা খুঁজছিল না, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেই আমাদের জায়গাটা পরিবর্তন করার। তো জায়গাটা পরিবর্তন করে আমরা পিছন দিকে নিয়ে যাব। দেখেন কি পরিমাণ পানি টানছিল। এই মোটর দুইটা একসাথে ছাড়ার পরেও এখানে পানি কোলাচ্ছিল না দিয়ে। তারাও চেষ্টা করছিল পর্যাপ্ত পরিমাণ এখানে মোটরটা শেষ পর্যন্ত বোরিং করার জন্য, কিন্তু এখানে শেষ পর্যন্ত আমাদের বোরিং করা সম্ভব হয়নি। তো পরবর্তীতে আমরা পরিবর্তন করে জায়গাটি আমাদের পিছনে নিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছেন পিছনে আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো সামনে আমাদের অলরেডি 4 দিন কাজ চলছে। তো আমাদের এখানে কথা হয়েছে আজকে 1 দিনের মধ্যে আমাদের কাজ শেষ করে দিতে হবে। তো সকাল থেকে তারা রাত 12টা পর্যন্ত কাজ চালিয়ে গেছিল। রাত প্রায় 12টার সময় আমাদের মোটরটার কাজ শেষ হয়েছিল। তো এখানে আলহামদুলিল্লাহ আগের জায়গা থেকে পানি খুব কম টানছে এবং কাজটা খুব দ্রুত আগাচ্ছিল। তারাও খুব দ্রুত কাজটা করার চেষ্টা করছিল।
তো রাত হয়ে গেছে, আমাদের বোরিং শেষ হয়ে গেছে, এখন মোটর ফেলানোর পালা। তারা মোটরের পাইপগুলো রেডি করছিল, ওইদিকে আমাদের মোটরটা রেডি হচ্ছিল, কিছু তারের কাজ ছিল, ওয়ারিংয়ের কাজ ছিল, সবাই মিলে কাজটা শেষ করার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি। প্রায় রাত 12টা বেজে গেছিলো। তো দেখতে পাচ্ছেন আমাদের পাম্পটা ফেলানো হচ্ছে। পাম্পটা ফেলানো হবে মোট 140 ফুট নিচে। আমাদের 300 ফুট বোরিং এবং 140 ফুট হাউজিং, যা আমাদের এখানের পর্যাপ্ত পানি ওঠার জন্য। তো আমি রাতের বেলা কাজটা শেষ করার আগে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখছি আলহামদুলিল্লাহ আমাদের পাম্প থেকে পানি বের হচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা পেজটি ফলো করেননি দ্রুত ফলো করে ফেলবেন। সবাই আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।